দিনটা ছিল পয়লা বৈশাখ। তোমার ভাববেন যে পয়লা বৈশাখের দিনটা দোকানত কেনে, এইটা ভাবেন না যে মোর কেনাকাটা, কিন্তু মোর পেশার যে খাদ্য আছে তো তার জন্য কিছু কেনাকাটা করেছি। ভিডিও গান স্কিপ করেন। গুড মর্নিং গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, তুমিও অনেক ভালো আছো। তো আজই 13 দিন পর মুই যাওয়া হচ্ছুং পিসির বাড়ি। তো তোমাকে তো কলম কে যে কোন কারণে যাওয়া হচ্ছুং, তো ওখানে মুখ পিসের আজ খাদ্য, তো ভাবলুম যে কিছু বস্ত্রদান নিয়ে যাং। তো আজ এগুলাই পড়ে গেছে পয়লা বৈশাখ, তো ভাবলুম যে দিদিগুলো আছে তো দিদিগুলোর জন্য কয়েকখান শাড়ি নিয়ে যাং। তো ফাইনালি মাওয়ার মুই প্ল্যান করলাম যে শাড়ি নিয়ে যাবো। তো মাও কইল ঠিক আছে নে। তো গাইস কেনাকাটা তো হয়ে গেল। তো আমার যাইতে যেতে একটা জিনিস দেখলাম যে এই লোকটা পড়ে আছে, তো এতই খারাপ লাগে, জানো না যে মাতাল নাকি। তো ফাইনালি এই লোকগুলো দেখলে না এতই খারাপ লাগে যে, তো এই লোকগুলার পাশে দাঁড়িবার আগত তো যাই হোক সামর্থ্য না থাকলেও গাইস যাই হোক এটা এতই খারাপ লাগে কোয়ার মতো না। তো কোনোদিনও যদি মুই একটা কামিয়াব বানাও, তো ফাইনালি মোর একটা স্বপ্ন যে গরিব লোকের পাশে দাঁড়া একটা। তো যাই হোক অনেক অনেক দাদা ভাই এমন করে আর কি। তো মোর একটা স্বপ্ন কোনোদিনও হলেও পাশে দাঁড়িবার। তো গাইস মোর পিছে তো সাধ্য চালু হয়ে গেছিল। তো ফাইনালি আমি অনেক কথা কয়ে ফেলালুম। তো তার মিটলুন মোর একটা ভাগ্নাটা গেলুম। তো ফাইনালি ভাগ্নাটা এত সুন্দর হাসি দেয়, মোক ভালো লাগে রে প্রচুর। তো তার সাথে সাথে মুই এখানে খেলাধুলারও একটু মজা আছে। তো ফাইনালি মোর মাঠ চলে গেলাম। তো মাঠ যায় দেখুন যে একটা ভাই আর কি প্রচুর ভালো বল করেছে। তো তারপর বাড়ি যাওয়ার রওনা করলাম। তো দাদা মোক দেখাল যে চল আমার বাড়ি যাই। তো বৌদি যে ঘরটা এত সুন্দর ডেকোরেশন করছে এতই ভালো লাগিল কোয়ার মতো না। তো যাই হোক ওখানে মুই ফটো শ্যুট করে নিলাম ছোটো মোটো। তো তার পাশত দেখো দাদা থাকি আছে। তো ওখানে দেখে যাচ্ছ দাদা, তো একদম নেক্সট লেভেলের ঘরটা সাজে ফেলেছে বৌদিক। তো ফাইনালি বেশি দিন হল না, তো দাদারও বিয়ে হইল আর কি। তো আসি পারলাম না আমি।